মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি দেখতে পাচ্ছেন। আগরতলা রাজপথে যুব কংগ্রেসের প্রতিবাদ। একাধিক শাসকের দুর্নীতি, দীর্ঘদিন ধরে স্কুলের পঠন পাঠন অর্থাৎ স্কুল বন্ধ। ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা লেখাপড়া কোথায় শিখতে যাবে? যা শাসকের রাজত্বে, আইনের শাসন নেই, শাসকের রাজত্বই চলছে একেবারে স্পষ্টভাবে। দেখা যাচ্ছে যুব কংগ্রেসের বিক্ষোভে এবার কিছুটা ভয় পাচ্ছে বিজেপির মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে এবার সামনাসামনি এসে প্রতিশ্রুতি দিতে হবে যে সমস্ত রকমের স্কুল থেকে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। শিক্ষক সঠিক মর্যাদা দিয়ে স্কুলে পঠন পাঠন শুরু হবে। বিভিন্ন কাজের দাবি দাওয়া নিয়ে রাজ্যের নানান প্রান্তে চলছে বাইক বাহিনী এবং সন্ত্রাসের আবহে। শাসকের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো এবার গর্জে উঠলেন। একদিকে পঞ্চায়েত নির্বাচনের ভোটের মুখেই নানান রাজনৈতিক মহলে যখন উঁকি মারতে শুরু করে দিয়েছে, তখন আগরতলা রাজপথে ফের যুব কংগ্রেসের বিক্ষোভে দেখা যাচ্ছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ির সামনাসামনি একেবারে ঘেরাও কর্মসূচি। মুখ্যমন্ত্রী নিজেও তিনি দেখতে পাচ্ছেন, তিনি কিছু কথা বলছেন না কেন, এটাই প্রশ্ন চাই যুব কংগ্রেস কর্মী সমর্থকগণ। তবে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানিয়েছেন, এই রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। স্কুলের বাচ্চারা কি লেখাপড়া শিখবে? সেখানে বাইক বাহিনীর নেতারা দাপিয়ে বেড়াবে। এটারই নাম হলো ত্রিপুরাতে আইনের সুশাসন। তাই রাজ্য রাজনীতির ময়দানে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। স্পষ্টভাবে সেটাই কিন্তু ইঙ্গিতপূর্ণ সে বিষয়টা দেখা যায়। তবে এবার যে রাজনৈতিক সমীকরণের দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আগরতলা রাজপথে যুব কংগ্রেসের প্রতিবাদে একেবারে শহরতলি, বিভিন্ন রাস্তার মাঝ প্রান্তে একেবারে কংগ্রেসের সমর্থকদের জনঢল বলা যেতে পারে। তবে এবার শাসকের বিরুদ্ধে কড়া সমালোচনা ঝড়। হ্যাঁ, এবার বাস্তবে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উত্তরে মুখোমুখি হয়ে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের আগরতলা রাজপথে বিক্ষোভ। তবে হ্যাঁ, এটাই বাস্তবে রাজনৈতিক সমীকরণ বলে মনে করানো হচ্ছে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।